আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনাটি 2019-2020 শিক্ষাবর্ষের ভিত্তিতে। তোমরা সবাই জানো, সবাই অলরেডি সকলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে গিয়েছে। এখন মূল প্ল্যান হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। তো চলো, এই প্রস্তুতির অংশ হিসেবেই পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশনের ব্যাপারে তথ্য দেওয়া থাকবে আমার এই চ্যানেলে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্টস করবা। আমি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ভর্তি ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের প্রয়োজন আবেদনের ন্যূনতম যোগ্যতাটা কি। আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে মানবিক, অর্থাৎ যাদের ইন্টারে মানবিক বিষয় বা আর্টস বিষয়টা থাকবে তারাই এই খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে। তো প্রাথমিক যোগ্যতা, যারা 2014 কিংবা পরবর্তী সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এবং 2019 সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক শাখা থেকে উত্তীর্ণ হয়েছে, কেবল তারাই ভর্তি নির্দেশিকায় বর্ণিত শর্ত পূরণ করার সাপেক্ষে খ ইউনিটের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যারা 14 সালের থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আসছে, এসএসসি পরীক্ষা দিয়ে 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, শুধু তারাই খ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রার্থীদের মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ দ্বয়ের যোগফল অন্তত 7 হতে হবে। উল্লেখ্য যে মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এই দুইটার জিপিএ মোট 7 অবশ্যই হতে হবে এবং পৃথকভাবে এসএসসিতে 3 এবং ইন্টারে 3 বা তার বেশি জিপিএ পেয়ে পাশ করতে হবে। মোট জিপিএ 7 হতে হবে এবং পৃথকভাবে 3 জিপিএর বেশি পেতে হবে, না হলে ফর্ম কেনার যোগ্যতা অর্জন করা যাবে না। নির্দিষ্ট বিভাগের ইনস্টিটিউটের ক্ষেত্রে ইউনিট কর্তৃক নির্ধারিত নম্বর গ্রেডের শর্ত পূরণ করতে হবে। বিভিন্ন বিষয়ে ভর্তির কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে, এই শর্তগুলো আমাদের পূরণ করতে হবে। আচ্ছা, আইজিসিএসই বা ও লেভেল এবং আইএল বা জিসিই বা এ লেভেল পাস শিক্ষা প্রার্থীদের যোগ্যতা 2014 সালের আইজিসিএসই ও ও লেভেল পরীক্ষা অন্তত 5টি বিষয় এবং 2019 সালের আইএল বা জিসিই বা এ লেভেল পরীক্ষার প্রকাশিত ফলে অন্তত 2টি বিষয় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে এ লেভেলে অন্ততপক্ষে 2টি মানবিক শাখাভুক্ত বিষয় থাকতে হবে। ও লেভেল এর এবং এ লেভেলের 7টি বিষয়ের মধ্যে অন্তত 4টি বিষয়ে বি গ্রেড এবং 3টি বিষয়ে আবেদনকারীকে সি গ্রেড প্রাপ্ত হতে হবে। এই 7টি বিষয়ের কোনটিতেই ডি গ্রেড থাকতে পারবে না। ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট নিম্নরূপ: এ ধরা হবে 5 পয়েন্ট, বি ধরা হবে 4 পয়েন্ট এবং সি ধরা হবে 3.5 পয়েন্টকে। অনুষদ কর্তৃক বিদেশে প্রাপ্ত ডিপ্লোমা বা সার্টিফিকেটের সমতা নিরূপণ হলে এবং ইউনিট কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীগণ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ও লেভেল এবং এ লেভেল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীকে সমতা নিরূপণের জন্য প্রথমে তার ব্যক্তিগত ও শিক্ষা সংক্রান্ত তথ্য এবং গ্রেড শিটের ফটোকপি সহ কলা অনুষদের ডিন অফিসে যোগাযোগ করতে হবে। সমতা নির্ধারণের পর উক্ত অনুষদ অফিস থেকে একটি ইকুইভ্যালেন্ট আইডি দেওয়া হবে। ওকে, আচ্ছা, পরবর্তীতে ইউনিটের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি হবে সেটা একটু আমাদের জানা প্রয়োজন। ইউনিটের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে খ ইউনিটভুক্ত বিভাগসমূহ। খ ইউনিটের মাধ্যমে মানবিক শাখার ছাত্রছাত্রীরা নিম্নলিখিত বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং যোগ্যতা থাকার সাপেক্ষে নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তি হতে পারবে। কলা অনুষদ অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি থাকবে: বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, ভাষা ও সাহিত্য, উর্দু, সংস্কৃত, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ভাষাবিজ্ঞান, সঙ্গীত, বিশ্বধর্ম ও সংস্কৃতি, নৃত্যকলা।
সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত বিভাগগুলো হলো অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, পপুলেশন সায়েন্সেস, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি, ক্রিমিনোলজি, কমিউনিকেশন ডিসঅর্ডারস, যোগাযোগ বৈকল্য, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ, জাপানিজ স্টাডিজ। আইন অনুষদের অন্তর্গত বিভাগ হচ্ছে আইন, আর্থ এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের অনুষদের অন্তর্গত বিভাগ হচ্ছে ভূগোল ও পরিবেশ, জীববিজ্ঞান অনুষদের অন্তর্গত বিভাগ হচ্ছে মনোবিজ্ঞান, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সমাজ কল্যাণ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট স্বাস্থ্য অর্থনীতি, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট শিক্ষা বিএড, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। আধুনিক ভাষা ইনস্টিটিউট, BA Honors in English for Speakers of Other Languages, BA Honors in French Language and Culture, BA Honors in Science in Chinese Language and Culture, BA Honors in Japanese Language and Culture. ওকে, আর বিশেষ দ্রষ্টব্য মানবিক শাখার ছাত্রছাত্রীরা উল্লেখিত ক থেকে ইও অর্থাৎ ক থেকে ইও এই বিভাগগুলোতে কোনো অবস্থাতে খ ইউনিটের মাধ্যমে ভর্তি হতে পারবে না। অর্থাৎ খ ইউনিটটা হচ্ছে মূলত ক, খ, গ, এই যে যে তিনটে ইউনিট আছে, এই ইউনিটের বাইরে আলাদা একটা ইউনিট, এবং এটা কিসের ভিত্তিতে এই ইউনিটটা করা হয়েছে? এই ইউনিটটা করা হয়েছে ইন্টারে যাদের সায়েন্স থাকে তারা অনেকেই আছে, দেখা গেছে মানবিক কোনো সাবজেক্টে ভর্তি হয়, বা সায়েন্সের কোনো ছেলে পেলে কমার্সের যেসব বিষয় আছে অনার্সে, যেমন ধরো হিসাব বিজ্ঞান, তারপরে সায়েন্সের স্টুডেন্টরা দেখা গেছে অন্য কোনো সাবজেক্টে যদি ভর্তি হতে চায় তাদের জন্য, বা মানবিকের স্টুডেন্টরা যদি অনার্সে উঠে ভার্সিটিতে উঠে যদি অন্য কোনো বিষয়ে ভর্তি হতে চায় তাদের জন্য এই বিভাগটা করা, এবং এটা একটা নির্দিষ্ট শর্ত অবশ্যই রয়েছে। আমরা এই ডিটেলস বিষয়টা খ ইউনিটে জানার চেষ্টা করব। ওকে, খ ইউনিটে যেটার উপর আলোচনা করা হবে খ ইউনিটে ভর্তির ব্যাপারে, সেখানে এটা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি মোট আসন সংখ্যা কত। এখানে মোট আসন হচ্ছে 2378। ওকে, আবেদন পদ্ধতি কেমন হবে? আবেদন পদ্ধতি হবে অনলাইনে। এটা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলে তারিখ সহ বিস্তারিত জানানো হবে এই চ্যানেলেই। পরীক্ষা পদ্ধতি কি হবে? পরীক্ষার মোট সময় 1 ঘন্টা 30 মিনিট, এবং পরীক্ষা এমসিকিউ, ওইখানে এমসিকিউ লেখাটা আসবে। এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা 50 মিনিট, এমসিকিউ পরীক্ষা হবে 50 মিনিট এবং লিখিত পরীক্ষা হবে 40 মিনিট। পরীক্ষায় ক্যালকুলেটর বা তদ্রূপ কিছু ব্যবহার করা যাবে না। আচ্ছা, পরীক্ষার মান বন্টনটা কেমন হবে? মোট নম্বর 120, এমসিকিউ 75 নম্বর, প্রশ্ন থাকবে 60টি এবং লিখিত থাকবে 45 নম্বর। ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশ মোট 50 মিনিট, 75 নম্বরের বন্টন নিম্নরূপ: বাংলা বা ইলেকটিভ ইংলিশ, এটার 16টি প্রশ্ন থাকবে, প্রতিটি মান থাকবে 1.25, যার মোট নম্বর আসে 20, প্রশ্ন থাকবে 16টি। জেনারেল ইংলিশ, যা 16টি প্রশ্ন থাকবে, প্রতিটার মান হবে 1.25, যার মোট নম্বর 20, প্রশ্ন থাকবে 16টি। সাধারণ জ্ঞান, মোট 28টি প্রশ্ন থাকবে, যার প্রতিটি মান হবে 1.25, যার মোট নম্বর হবে 35 এবং প্রশ্ন থাকবে 28টি। এই হচ্ছে মোট 75 নম্বর এবং প্রশ্ন থাকবে 60টি। যারা জিসিই বা এ লেভেল পাশ করেছে কেবল তারাই ইলেকটিভ ইংলিশ অংশ উত্তর দিবে। অর্থাৎ যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আসছে, তারাই শুধু ইলেকটিভ ইংলিশটার অ্যান্সার করবে। ঠিক আছে? সাধারণ লেভেল থেকে যারা যাবে তারা বাংলা অ্যান্সার করবে। আচ্ছা, ভর্তি পরীক্ষার লিখিত অংশ, সময় এখানে 40 মিনিট, 45 নম্বরের বন্টন নিম্নরূপ: বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ 25 নম্বর, জেনারেল ইংলিশ 20 নম্বর, মোট 45 নম্বর। যারা জিসিই বা এ লেভেল পাস করছে কেবল তারাই ইলেকটিভ ইংলিশ অংশ উত্তর করবে। অর্থাৎ যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছে শুধু তারাই হচ্ছে ইলেকটিভ অংশ উত্তর করবে, আর বাকি সবাই বাংলা অংশ উত্তর করবে। ভর্তি পরীক্ষার এমসিকিউ অংশের এবং লিখিত অংশের বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমে পাঠ্যসূচির আলোকে পরিণত হবে।
লিখিত পরীক্ষায় বাংলা অংশে পাঠ্যসূচি ভিত্তিক একটি পাঠের মূল ভাব লিখন, কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, গদ্য, উপন্যাস ও নাটক ভিত্তিক লেখক বা কবি পরিচিতি, নীলকরণ, গদ্য, কবিতা ও ব্যাকরণ ভিত্তিক সারাংশ, সারমর্ম লিখন, বানান শুদ্ধি ও প্রমিতকরণ, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী, সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত এবং অনুবাদ অধিক গুরুত্ব পাবে। অপরদিকে লিখিত পরীক্ষায় ইংলিশ, জেনারেল ইংলিশ অংশে comprehension, short paragraph, explanation, explain with the reference to the context, rearranging, translation, punctuation, gap filling with and without clues, sentence making, changing, and transformation of sentences অধিক গুরুত্ব পাবে। এমসিকিউ অংশে সাধারণ জ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমান পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি বিষয়ের আলোকে হবে। যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েনি কেবল তারাই বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশের উত্তর দেবে এবং ওএমআর শিটের নির্ধারিত স্থানে ইলেকটিভ ইংলিশের বৃত্ত পূরণ করবে। ইলেকটিভ ইংলিশের এমসিকিউ অংশের এবং লিখিত অংশের প্রশ্ন প্রণয়নে প্রচলিত রীতি অনুসরণ করা হবে। 5 নম্বর কত? ভর্তি পরীক্ষায় 120 নম্বরের মধ্যে 5 নম্বর 48। প্রার্থী 48 নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী এমসিকিউ অংশে বাংলার ন্যূনতম 6 নম্বর, জেনারেল ইংলিশের ন্যূনতম 6 নম্বর, সাধারণ জ্ঞানের ন্যূনতম 12 নম্বর এবং কমপক্ষে সর্বমোট 30 নম্বর পেলে উত্তীর্ণ বলে বিবেচিত হবে। এ-লেভেল সংশ্লিষ্টদের ক্ষেত্রে বাংলা বিষয়ের বিকল্প হিসেবে ইলেকটিভ ইংলিশের ন্যূনতম 6 নম্বর প্রযোজ্য ক্ষেত্রে পেতে হবে। প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম 12 নম্বর পেতে হবে। এ-লেভেলের ক্ষেত্রে উল্লেখিত শর্ত প্রযোজ্য হবে। প্রার্থীকে মনে রাখতে হবে যে 5টি ভুল উত্তর প্রদানের জন্য একটি শুদ্ধ উত্তরের নম্বর কাটা যাবে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। প্রার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র, প্রবেশপত্র ছাড়া ইলেকট্রিক ডিভাইস সমৃদ্ধ ঘড়ি ও কলম ইত্যাদি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ওকে, তাহলে মেধা স্কোর কিভাবে তৈরি হবে? মেধা তালিকা প্রকাশ ও করণীয়। বিশেষভাবে উল্লেখ্য যে এমসিকিউ এবং লিখিত উভয় পরীক্ষা মিলিয়ে সমমোট 5 নম্বর 48। ভর্তির উপযুক্ত শর্ত কোঠাসহ সকল প্রার্থীদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। 200 নম্বরের বিভাজন বা সংক্ষেপে নিম্নরূপ: মাধ্যমিক বা সমমানের বা ও-লেভেল পরীক্ষায় 30 এর মধ্যে প্রাপ্ত জিপিএ ভিত্তিক স্কোর। উচ্চ মাধ্যমিক বা সমমানের এ-লেভেল পরীক্ষায় 50 এর মধ্যে প্রাপ্ত জিপিএ ভিত্তিক স্কোর। ভর্তি পরীক্ষায় 120 নম্বর টোটাল। আচ্ছা, এই প্রথমটা একটু বলি। মাধ্যমিক বা সমমানের ও-লেভেল পরীক্ষায় 30 এর মধ্যে প্রাপ্ত জিপিএ ভিত্তিক স্কোর। এটা হচ্ছে তোমার এসএসসিতে যে জিপিএ তুমি পাবা সেই জিপিএ এর সাথে 6 দিয়ে গুণ করা হবে। ঠিক আছে? আর ইন্টারে যে জিপিএ, যেমন ধরো একজন মাধ্যমিকে বা এসএসসিতে পেল 4 পয়েন্ট, তো 4 গুণ 6, 4 4 24। ক্লিয়ার? তার মাধ্যমিকের জিপিএ হবে 24 এবং সে আবার ইন্টারে গিয়ে সে আবার 4 পয়েন্ট পেল। তো ইন্টারের যে রেজাল্ট, যে জিপিএ থাকবে সেটাকে গুণ করা হবে 10 দিয়ে। তাহলে সে যদি আবার 4 পয়েন্ট পায় তাহলে 4 গুণ 10 40। ওকে, এইভাবে। আর ভর্তি পরীক্ষায় টোটাল নম্বর থাকবে 120। দুজন বা তার বেশি প্রার্থীর মেধা স্কোর অভিন্ন হলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এক্ষেত্রে স্কোর সমান পাওয়া গেলে প্রার্থীদের ভর্তি পরীক্ষায় বাংলা প্রযোজ্য ক্ষেত্রে ইলেকটিভ ইংলিশ এবং ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর গড়ের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এরপরও স্কোর সমান হলে পর্যায়ক্রমে নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত, উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয় সহ এবং পর্যায়ক্রমে উল্লেখিত মানদণ্ড প্রয়োগ করে যদি প্রার্থীদের অগ্রাধিকার তালিকা প্রস্তুত করা না যায় তাহলে কর্তৃপক্ষ অন্য যথার্থ মানদণ্ড প্রয়োগ করে ক্রম নির্ধারণ করবেন। প্রতিটি ক্ষেত্রেই এই অতিরিক্ত সংখ্যক মানদণ্ড সমভাবে প্রয়োগ করা হবে। ওকে, কোনো বিষয় ভর্তির জন্য কোন শর্ত প্রযোজ্য এটা একটু আমাদের জানা প্রয়োজন। বাংলা যদি কেউ ভর্তি হতে চায় তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বাংলা বিষয়ে 200 নম্বর, ভর্তি পরীক্ষায় বাংলায় 17 নম্বর এবং ইংরেজিতে 12 নম্বর পেতে হবে।
অর্থাৎ 200 নম্বর মানে হচ্ছে ইন্টারে সে অবশ্যই 200 নম্বর পড়ে আসবে এবং যে ভর্তি পরীক্ষা হবে সেখানে বাংলায় তাকে 17 নম্বর এবং ইংরেজিতে 12 নম্বর পেতে হবে। ইংরেজিতে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে 200 নম্বর পড়ে আসতে হবে। আইজিসিএসই বা ও লেভেল প্রার্থীদের ইংরেজি বিষয়ে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে আর ভর্তি পরীক্ষায় ইংরেজিতে অনলি 18 নম্বর পেতে হবে। আরবি, ইসলামী শিক্ষা, বাংলা, ইংরেজি এই আরবি বিষয়ে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তার আরবি, ইসলামী শিক্ষা, বাংলা বা ইংরেজি এই বিষয়গুলো মাধ্যমিকে থাকতে হবে। দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম বি গ্রেড, আলিম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি, ইসলামী শিক্ষা, বাংলা, ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। আরবি বিভাগে ভর্তি হলে মেধাক্রম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ দেখো এখানে আরবিতে যদি কেউ ভর্তি হয় তাহলে আরবি বিভাগে ভর্তি হলে মেধাক্রম অনুসারে প্রথম পর্যায়ে সাক্ষাৎকারভুক্ত প্রার্থীরা ব্যতীত অন্য প্রার্থীরা পরবর্তীকালে কোনো অবস্থাতেই বিভাগ পরিবর্তন করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, ফার্সি ভাষা ও সাহিত্য, উর্দু, এরকম দেখো অনেক বিষয় দেওয়া রয়েছে। পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, তারপর ইতিহাস। ইতিহাস যদি কেউ নিতে চাও তাহলে ভর্তি পরীক্ষা বাংলায় 12 নম্বর, ইংরেজিতে 12 নম্বর, বাংলায় 12 নম্বর এবং ইংরেজিতে 11 নম্বর পেতে হবে। দর্শনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় বাংলায় 11 নম্বর, ইংরেজিতে 10 নম্বর পেতে হবে। ইসলামিক স্টাডিজে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বা আরবি থাকতে হবে। ইসলামের ইতিহাসের সংস্কৃতিতে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় বাংলা 10 এবং ইংরেজিতে 10 নম্বর থাকতে হবে। তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষায় বাংলায় 10 নম্বর এবং ইংরেজিতে 10 নম্বর থাকতে হবে। থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ কোনো সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন নেই। ঠিক আছে? এখানে এই সাবজেক্টে ভর্তি হতে গেলে তুমি যে কোনো বিষয়ে ইন্টার পড়ে আসলেই ভর্তি হতে পারবে বা তোমার সাবজেক্ট থাকা বা না থাকার কোনো যে এই সাবজেক্ট থাকতে হবে এই সাবজেক্ট থাকতে হবে এরকম কোনো শর্ত নেই। ঠিক আছে? তবে ভর্তি পরীক্ষা ছাড়াও 50 নম্বরের মৌখিক ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম 25 নম্বর। ওকে? আর ভাষা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বাংলা 200 নম্বর ও ইংরেজিতে 200 নম্বর পড়ে আসতে হবে। আইজিসিএসই বা ও লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি বিষয়ে ন্যূনতম সি গ্রেড পেতে হবে। সঙ্গীত এখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয় থাকতে হবে এমন কোনো কথা বলা নেই। আচ্ছা, বিশ্ব ধর্ম, সংস্কৃতি, নৃত্যকলা, অর্থনীতি। অর্থনীতিটা একটু বলি। অর্থনৈতিক গণিত বা পরিসংখ্যান থাকতে হবে। ইসলামী অর্থনীতি, গার্হস্থ্য অর্থনীতি প্রভৃতি বিষয়সমূহ অর্থনীতির বিকল্প নয়। ওকে? উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান এর যে কোনো বিষয়ে 200 নম্বরের পরীক্ষা। অর্থনীতিতে বি গ্রেড, গণিতে এ গ্রেড, পরিসংখ্যানে এ গ্রেড এবং ইংরেজিতে বি গ্রেড। জিসিই এর ক্ষেত্রে গণিত অথবা অর্থনীতিতে বি গ্রেড এবং ইংরেজিতে বি গ্রেড। ভর্তি পরীক্ষার লিখিত অংশ ন্যূনতম 20 নম্বর পেতে হবে। অর্থাৎ এখানে দেখো একটা ব্যাপার বলি, দেখা গেছে সায়েন্সের যারা আছে তারা অর্থনীতি নিতে চাও তাদের অবশ্যই ইন্টারে কিন্তু গণিত থাকতে হবে। আর সায়েন্সের যারা তাদের থাকেই। কিন্তু কমার্সের ক্ষেত্রে দেখা গেছে কমার্সের অনেকেরই অর্থনীতি থাকে না, গণিত ব্যাপারটা থাকে না। পরিসংখ্যান থাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে অনেকের। অনেকে পরিসংখ্যান নিতে চায় না। বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের। তো যদি ফোর্থ সাবজেক্ট হিসেবে পরিসংখ্যান নেওয়া যায় তাহলে তোমার এই অর্থনীতির এই ঢাকা ভার্সিটিতে যদি ঢাকা ভার্সিটিতে পড়ার যদি প্রবল ইচ্ছা থাকে আমি ঢাকা ভার্সিটিতে পড়বো তাহলে অর্থনীতির এই ব্যাপারটা কিন্তু তোমার জন্য একটু উপকার হতে পারে যে তোমার যদি পরিসংখ্যান থাকে তাহলে তুমি অর্থনীতির জন্য বিবেচ্য হবে। ঠিক আছে? তো অতএব যখন ইন্টারে ভর্তি হয় তখন অনেক বিষয় চিন্তা করে সাবজেক্টগুলো নিতে হয়। আচ্ছা যাই হোক, তারপরে তবে এই ক্ষেত্রে কিছু শর্ত আছে যেমন উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থনৈতিক গণিত পরিসংখ্যানের যে কোনো বিষয়ে 200 নম্বরের পরীক্ষা। অর্থনীতিতে বি গ্রেড, গণিতে এ গ্রেড বা পরিসংখ্যানে এ গ্রেড, ইংরেজিতে বি গ্রেড এগুলো থাকতে হবে। এগুলো না থাকলে এই অর্থনীতি নেওয়া যাবে না। জিসিই জিসিই এর ক্ষেত্রে গণিত অথবা অর্থনীতিতে বি গ্রেড এবং ইংরেজিতে বি গ্রেড ভর্তি পরীক্ষায় লিখিত অংশের ন্যূনতম 20 নম্বর পেতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধরাবাধক নিয়ম নেই। আন্তর্জাতিক সম্পর্ক এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বাংলা 200 নম্বর এবং ইংরেজিতে 200 নম্বর থাকতে হবে, পড়ে আসতে হবে। আর এই সাবজেক্ট নিতে হলে তোমার কোন কোন সাবজেক্ট থাকতে হবে? ইতিহাস, ইসলামের ইতিহাস, পরিণতি, সুশাসন, অর্থনীতি, ভূগোল, সামাজিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান। দেখো যারা বিজনেস স্টাডিজে ইন্টার পড়ছে তারা অনেকে কিন্তু পরিসংখ্যান সাবজেক্ট হিসেবে নিতে চায় না।
কিন্তু পরিসংখ্যান নিলে এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য সুবিধা হচ্ছে। এই কমার্সে যারা আছো তারা যদি পরিসংখ্যান সাবজেক্টটা নাও তাদের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এই পার্টগুলো কিন্তু ওপেন থাকে। সমাজবিজ্ঞান কোনো সংশ্লিষ্ট বিষয় প্রয়োজন নেই, গণযোগাযোগ এগুলো কোনোটি লোক প্রশাসন, এখানে ভর্তি পরীক্ষা ইংরেজিতে 15 নম্বর পেতে হবে। এখানে কোন সাবজেক্ট থাকবে না থাকবে এটা কোনো ফ্যাক্টর না, কিন্তু ভর্তি পরীক্ষা অবশ্যই 15 নম্বর থাকতে হবে। ওকে, আচ্ছা, আরো কিছু সাবজেক্ট আছে যেমন পপুলেশন সায়েন্সেস, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন। এখানে নির্দিষ্ট কোনো বিষয়ের কথা উল্লেখ নেই, কোনো শর্তও নেই। উন্নয়ন অধ্যয়ন, পরিসংখ্যান, অর্থনীতি, গণিত, ঠিক আছে, এই বিষয়গুলো থাকতে হবে। তাহলে তুমি এই উন্নয়ন অধ্যয়ন এই বিষয়টি নিতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় এ মাইনাস গ্রেড। ভর্তি পরীক্ষায় লিখিত অংশ 45 নম্বরের মধ্যে 24 নম্বর। টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি। ওকে, তারপর দেখো অন্যান্য সাবজেক্টগুলো যেমন ক্রিমিনোলজি, কমিউনিকেশন, প্রিন্টিং, আইনটা বলি। আইজিসিএসই বা ও লেভেল শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ন্যূনতম সি গ্রেড এবং ভর্তি পরীক্ষায় ইলেকটিভ ইংলিশে ন্যূনতম 18 নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলায় 18 নম্বর, ইংরেজিতে 18 নম্বর পেতে হবে। ভূগোল ও পরিবেশ নির্ধারণে তোমার ইন্টারে ভূগোল, ইতিহাস, অর্থনীতি, পরিণতি ও সুশাসন, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, কম্পিউটার এগুলো থাকতে হবে, নাহলে তুমি এই সাবজেক্ট নিতে পারবে না। ভর্তি পরীক্ষা ইংরেজিতে 12 নম্বর অবশ্যই পেতে হবে। মনোবিজ্ঞান, সমাজ কল্যাণ, স্বাস্থ্য, অর্থনীতি। ওকে, তো এবার দেখো অন্যান্য কিছু সাবজেক্ট আছে এখানে, আমরা এত ডিটেলস আর পড়তেছি না। মানবিক শাখার ছাত্রছাত্রীর উল্লেখিত ক থেকে এত প্রভাবে কোনো অবস্থিতি ঘ ইউনিটের মাধ্যমে ভর্তি হতে পারবে না। অর্থাৎ এইখানে একটু আগে বলা ছিল ক থেকে ইয়ে পর্যন্ত মানবিকের যে বিষয়গুলো আছে তাদের নির্দিষ্টভাবে ভর্তির জন্য খ ইউনিটটা তৈরি করা হয়েছে। তো ঘ ইউনিট যেটা আছে সেটা সম্মিলিত সায়েন্স, কমার্স, আর্টস সবাই ভর্তি হতে পারে। ওইখানে মানবিকের যে বিষয়গুলো আছে সেই বিষয়ের ঘ ইউনিটে কোনোটাতেই মানবিকের যারা আছে তারা ভর্তি হতে পারবে না। ক থেকে ইউ পর্যন্ত তারা ভর্তি হতে পারবে সায়েন্সের দুই একটা সাবজেক্টে, আর কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেইগুলোতে তারা যেতে পারবে। কিন্তু ক থেকে ইউ পর্যন্ত আর্টসের যতগুলো সাবজেক্ট আছে তারা কিন্তু ঘ ইউনিটের মাধ্যমে ঢুকতে পারবে না। ক্লিয়ার? অর্থাৎ মানবিকের যারা আছো তারা যদি ভর্তি হতে চাও মানবিকের সাবজেক্টে তাদের এই খ ইউনিটের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হবে। তারা অন্য কোনো সাবজেক্টে যদি যেতে চাও সেই ক্ষেত্রে ঘ ইউনিটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা হয়, সেটা অবশ্যই সায়েন্সের বা কমার্সের কোনো সাবজেক্টে যেতে হবে। কিন্তু তুমি ঘ ইউনিটের মাধ্যমে তোমার নিজের যে সাবজেক্ট মানবিকের এইখানে তুমি যেতে পারবে না, এখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে না। আবার সায়েন্সের যারা আছে তারা তাদের নির্দিষ্ট যে ইউনিট ক ইউনিট সেখানে তো তারা ভর্তি হবেই, কিন্তু ঘ ইউনিটের মাধ্যমে তারা তাদের নিজস্ব যে ইউনিট অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবে না। আবার ব্যবসায় যারা আছে তাদের নিজস্ব যে ইউনিট গ ইউনিট সেই গ ইউনিটে তারা ভর্তি হবে, কিন্তু ঘ ইউনিটের মাধ্যমে তারা ওই গ ইউনিটের কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে টোটাল আসন সংখ্যা বিজ্ঞানের আসন সংখ্যা হচ্ছে 1097টি, ব্যবসায় শিক্ষা শাখায় 410টি, মানবিক শাখায় 53টি, সর্বমোট ঘ ইউনিটের সিট সংখ্যা হচ্ছে 1560টি। অর্থাৎ মানবিকে দেখো সবচেয়ে কম ঘ ইউনিটে। কারণটা হচ্ছে কি তাদের এইখানে ক থেকে এ পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে এই ততগুলা সাবজেক্টে তারা ভর্তি হওয়ার পরে এই সায়েন্স আর কমার্সের যে সাবজেক্ট আছে সেখানে প্রতিটা বিষয়ে অর্থাৎ মানবিকের কোনো স্টুডেন্ট বিজ্ঞানের কোনো বিষয় যদি যেতে চায়, ব্যবসায় শিক্ষা শাখার কোনো বিষয় যদি যেতে চায়, তাদের জন্য মোট সিট থাকবে মাত্র 53টি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আজকের কমিউনিটি বিস্তারিত আলোচনা ছিল। তো আশা করি হয়তো অনেকের উপকার হবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি খারাপ লাগে তাও কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলোই আপনাদের লাইকগুলোই আমাদের ইন্সপায়ার করে এইসব ভিডিও বানানোর জন্য। তো দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ।